লেখা আছে যে আমি কানে শুনি না, ইশারায় কথা বলুন। আসলে কি উনি কানে শুনে না? উনি কানেও শুনে না, উনি মুখেও কথা বলতে পারে না, এবং কি ওনার একটা পাও নাই ভাইয়া। আশ্চর্য ব্যাপার স্যাপার না? আর এই লোক এখানে নাই। আমি তো চানাচুর খাবো না, তো এই লোক এখানে নাই। এই লোক কোথায় গেছে ভাই? কোথায় গেছে? নামাজ পড়তে গেছে ভাইয়া। নামাজ পড়তে গেছে। আপনি কি বুঝতেছেন কিছু? এটা এখানে দেখেন, মানে জনগণের অবস্থা দেখেন, কি পরিমাণ জনগণ এখানে। তারপরও এই অবস্থায় রেখে চলে গেছে। ওনার এই টাকা পয়সা ঝালমুড়ি কেউ খেয়ে ফেলবে না? না। হ্যাঁ, কেউ খাবে না। আর যদি খেয়ে ফেলে? হ্যাঁ, যদি খেয়ে ফেলে? তার কোনো দাবি থাকবে না, সে সেটাও বলছে। ভাই রে ভাই, এমন মানুষের সাথে দেখা না করে যাওয়া যায়? এমন মানুষের সাথে দেখা না করে যাওয়া যায়? ভাই আমি অপেক্ষা করবো না আমাদের থেকে আসুক, আমি অপেক্ষা করবো, ওনার সাথে আপনাদেরকে পরিচয় করা দিব। এমন একজন মানুষ যে কানে শুনে না, তার একটা পা নাই, তার ইচ্ছা শক্তি কতটা শক্তিশালী, তার ইচ্ছা শক্তি কতটা মজবুত হলে সে এই কাজটা করতে পারে। আজকাল আমাদের সমাজে দেখবেন ভালো হাত পা সব ভালো আছে, তারপর আরেকজন থেকে হাত পেতে খায়। আর এই ব্যক্তি নাকি কানে শুনে না, কথা বলতে পারে না, পা নাই। ভাই এটা কি ধরনের মানুষ? আমার তো মাথায় ধরে না। ভাই ভাই সাইকেল ভাই আসছিল। কোথায় ভাই? হ্যাঁ, দোকান আচ্ছা, আচ্ছা, উনি হ্যাঁ, উনি উনি সেই লোক? জি, জি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এই সেই লোক। দর্শক, কিছুক্ষণ আগে আমি ওনার অপেক্ষায় ছিলাম। উনি দোকানপাট ফেলে দিয়ে চলে গেছে, নামাজ পড়তে গেছে। তো এই যে উনি আসলে কানে শোনে না, আর হলো যে ওনার পা একটা আর্টিফিশিয়াল পা। ওনার ইচ্ছা শক্তি এতটাই মজবুত যে উনি ওনার এই শারীরিক সমস্যা নিয়েও উনি ব্যবসা করে খাচ্ছে। আর অদ্ভুত, এই যে দেখেন ওনার সেই সাইকেল, ওনার সাইকেল দিয়ে মূলত ওনার গাড়িটা বানানো হয়েছে। উনি আগে জিসির মোড় ওইদিকে একটা চাকরি করতো অফিসে। আচ্ছা আচ্ছা। ওনাকে নামাজ পড়ার জন্য মানে সময় কম দিত আর কি, যার কারণে উনি চাকরি ছেড়ে দিয়ে আমাদের মাদ্রাসায় চাকরি নিয়েছিল। ও মাশাআল্লাহ। ওখানে আবার মাদ্রাসায় চাকরি করার পর আবার এই নিজের গেটা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি নামাজের জন্য উনি কোনো কিছু জ্ঞান না, চাপতেন। বুঝতে পারছি, আগে নামাজ। এটাই দেখলাম আমি কিছুক্ষণ আগে, যে নামাজের সময় হয়েছে, দোকানদার নাই, দোকান ফেলে দিয়ে চলে গেছে। তো আমার মাথায় একটা জিনিস আসলো, এখানে এত জনগণ, এত রকম মানুষ, কিন্তু উনি এই দোকান ফেলে চলে গেল কিভাবে? আমি আর একটা দোকানে দেখি এরকম যে আপনার দোকান ফেলে চলে গেছে, ওনারাই দেখলাম। হ্যাঁ হ্যাঁ, প্রায় অনেকে এখানে অনেক প্রায় শতাধিক মনে হয় দোকান আছে এখানে। উনি একমাত্র, মানে আরো দুই একজন আছে এরকম যারা নামাজ পড়তে আর কি, আমার থেকে মতো। এবং উনি হচ্ছে কি, যেমন আপনার মাদ্রাসায় চাকরি করতো, অফিসে চাকরি করতো, যেমন শুধু নামাজের জন্য মানে এটা নিয়ে বেশি আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আসলে সাইফুল ভাইয়ের ব্যবসায় অনেক 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 বরকত দেখ, দোয়া করি। আর সাইফুল ভাইয়ের মতো মানুষ আসলে আমাদেরকে শেখায়, আমি মনে করি। হ্যাঁ, যে এই যে ওনার পরিস্থিতি, আমাদের হাত তো আমাদের দেখা যায় অনেক সবকিছু ঠিক আছে, আমরা অনেকেই দেখা যায় অনেক উচ্চ শিক্ষিত। কি করতেছেন? কি করতেছেন? বেকার, কাজ নাই, কাজ করতে চাচ্ছেন না? মানে ওনার মাথায় একটা টেকনোলজি আছে, মানে অনেক কিছু মানে চিকন বুদ্ধি দিয়ে ডিজাইনটা উনি করছে না, মানে ওনার বুদ্ধি দিয়ে। আচ্ছা, এই পুরো গাড়ির? হ্যাঁ, মানে উনি বলছে যে মানে বানাই দিয়ে এরকম, মানে আচ্ছা আচ্ছা, ওনার বুদ্ধি দিয়ে। ওনার বুদ্ধি দিয়ে। দর্শক, ওনার গাড়িটাও আসলে ওনার নিজস্ব বুদ্ধি দিয়ে তৈরি করা। ইন্টারেস্টিং পয়েন্ট, ওনার এই যে সাইকেল, এটা একটা সাইকেল, আর এই সাইকেল দিয়ে মূলত এই গাড়িটা তৈরি করছে। লোকেশনটা ভাই আপনার মুখে একটু লোকেশনটা একটু বলে দেন তো। এটা হচ্ছে কি, 2 নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে। আচ্ছা, 2 নম্বর গেটের এই যে বিপ্লব উদ্যান, এখানে ওনার দোকান। আর এই যে ফিল্ডলেসটা, এই ঝালমুড়ির টাকাটা আমি, আচ্ছা সাইফুল ভাই, এই ঝালমুড়ির টাকা এটা আপনার, এটা আপনি রাখেন রাখেন রাখেন। এটা উপহার দিছি আমি, এটা আপনি রাখেন। এটা আমি আপনাকে জাস্ট একটা গিফট দিয়েছি, ঠিক আছে?